কোথায় দাসী? যাই রানীমা, যাই রানীমা। বলো হয় রানীমা। আশীর্বাদ করিবা। দাসী, বলুন। তোমরা তো সকলে চলে আসলে, হ্যাঁ, আমরা বড় দাসী কোথায়? জানি না আমি। তাকে একটু ডাক দাও না। কই রে দিদি, তোর কি যে হয় তুই সবার লাস্টে আসিস জানিস? রানীমা তো ডাকছে না এখানে, কি যে করছে কে জানে। দাঁড়া দিদি, দিদি করিস না তো। ওই তোর তো দেরি হয়ে গেল রে। দাঁড়া আমি আসছি, দাঁড়া কোথায় আসছি, যাচ্ছিস? দাঁড়া। বাথরুমে একটু জল দিব। তোরা পাড়া পাড়া করে ডাকলে বাথরুমে জল দিলাম না জানিস? এত জল মেরেছি জানিস? ওই মার্শালটা চালিয়ে জল ভর্তি করাটা একবারে বাথরুমের ব্লাডার ভরে গেছে জানিস? তা পায়খানা ঢুকে না, লাস্টে কেউ হাত দিয়ে চাপে ঢুকে দিলাম জানিস? আমার একটু জল মারে আসে। হ্যাঁ আয় দাঁড়া, কেন দিতে রে? হবে না, থাক, পরে দিয়ে দিবি। কেউ যদি যায় তো কেউ বলবে, কেউ বলবে থার্ড ক্লাস মেয়ে থাক বা থার্ড ক্লাস লোক পায়খানা করে গেছে, কেউ জানবে নাকি? খারাপ ভাববে না? কেউ জানবে? দু বালতি মারে আসে তারা। এই দাঁড়া, কেউ জানবে নাকি তুই গিয়েছিস? তোরা তোরা শুনতে পেলি না? আমরা শুনতে পেয়েছি। তোরা বলবি না? না, তো তোরা দল ধরে এসেছিস কেন? কি ব্যাপার? কি ব্যাপার রানিমা? দাসী, হ্যাঁ কেন রেগেছি জানো? বলেন। পড়তে হতো আমার পাশে থাকো। হ্যাঁ কিন্তু আজকে থাকা হলো না পাশে, বলেন। আজকে যে পাশে ডেকেছি কেন তা বুঝতে পাওনি না? বলেন আজকে দেখতে আমাকে কেমন লাগছে বলো তো মা? কেমন লাগছে? সামনে যান, একটু সামনে আসেন। সামনে দেখতো তোরা, দেখতো। আমি কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারবি না? থাম, তোরও বিচার আছে, থাম। তুই দেখতো রে। ছোট্ট দাসী, মাসে মুন্ডরি দেখতো। তুই পারবি না? পারবি না? তোরা খালি রাজবাড়িতে খাওয়ার জন্য আসিস নাকি? তুই হয়তো খাস না। আমি খাই, কাজ করে খাই জানিস? কাজ করে খাই। আমরা এদিকে হয়তো আসেন তো। কাজ করি। কি হয়েছে রানিমা আপনার? দেখুন না ভালো আপনার করে। পেটটা একবার মাচার পটলের মতো লাগছে কেন? দাসী, এদিকে আমার করে হাত চিকন দিয়ে হয়েছে। নামা। হ্যাঁ কেন, কি হয়েছে বলেন? ব্যথা করছে। ব্যথা করছে? হ্যাঁ ব্যথা করবে না? আপনার মনে হয় পাথর হয়ে গেছে, বলেন। না না তাহলে কেন ব্যথা করছে বলেন, কি হয়েছে বলেন না। দাসী, হ্যাঁ আমি না একে একে সপ্তম মাসের গর্ভবতী হতে চলেছি রে মা। এটা আবার কি? জানতে পারবে না এখনো? না বুঝতে পারলাম না, বলেন না কি? আমি একে একে সপ্তম মাসে অন্তঃসত্ত্বা হয়েছি। বুঝতে পারলি রে? না, কি বলছে? বুঝতে পারলি? কি বললি? সলতা বুঝতে বলতা, পারলি? হ্যাঁ সলতা বুঝতে বলতা। পারলি? ভালো করে ভেঙে বলেন তো। দাসী, বলতে বড় লজ্জাও লাগছে রে মা। লজ্জা কি? আমরা আছি আপনার মেয়ের মতো, বলেন। ঠিকই বলেছ, তোমরা ছাড়া তো কেউ নাই। তোমাদের কাছে বলবো না তো কার কাছে বলবো? আমি বুঝতে পারছি আপনার কষা হয়ে গেছে। না রে মা। আটিয়া কলা খাইছেন, পরশুদিন বললাম যে খান না, খান না রানিমা, খাবেন না। দাসী, কি তাহলে বলেন না, ভেঙে বলেন, তাড়াতাড়ি বলেন। আমি না মা হতে চলেছি। কি? আমি আমার সে মা হতে চলেছি। আরে মা, বিশ্বাস করো, হাট! তোর কি হয়ে গেছিল রে? আমার একবার আত্মাটা সিডি ক্যাসেটের মতো জাম হয়ে গেছিল জানিস? হাট, ছিটে হ্যাঁ গেছ রে। না, চমকিয়ে গিয়েছিলাম। আপনার বাপরে 85 বছরে বাচ্চা নিলেন রানিমা, দাসী আপনার একটা বিবেকে বাঁধলো না? দেখো রে মা, এই বয়সে বাচ্চা নিলেন। ভগবান যদি দেয় তাহলে তো করার কিচ্ছু নেই। ভগবানের চোখে কপাল নেই বলেন? হাট, চোখে কপাল না। বাচ্চা দিবি তো আমাকে দে, দাসী, নাইলে ওকে দে, একে দে, নাইলে একে দে। না, এক জায়গাটা শর্ট আছে, এর হবে না। কি বলছো তুমি? হ্যাঁ, আচ্ছা, বিয়ে না হলে যে বাচ্চা হয় না রে মা? বিয়ে নালে বাচ্চা হয় না? কি করে হবে বলো? অনলাইনে অর্ডার করে হবে না? অনলাইনে সব কিছু পাওয়া যায়, বাচ্চাটাই পাওয়া যায়। কিন্তু বাচ্চা পাওয়া যায়। সরকার ওটাই খারাপ করে দিয়েছে বলেন। হ্যাঁ, নাহলে সারা জীবন মানুষের বিয়ে হতো না, অনলাইনে সবাই বাচ্চা নিয়ে নিত। ঠিকই বলেছো। তবে কেন ডেকেছি জানো? বলেন। আমি যে একে একে সপ্তম মাসের গর্ভবতী হয়েছি, তাই মায়েরা যখন সপ্তম মাসের গর্ভবতী হয় তখন স্বাদ খেতে বড় ভালোবাসে। তাই আজকের দিনে এই স্বাদ খাবো বলে
তোমাদেরকে ডেকেছি আমি। ও 7 মাস পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ মা, আপনার পেট দেখে বোঝা যায় না বলেন। বয়স হয়ে গেছে। বয়সে তো চামড়া টান পড়ে গেছে। হ্যাঁ রে, বলেন কি কি খাবেন বলেন। কি কি খাবো জানো? হ্যাঁ বলেন বলেন। বেশ, আমি বলছি, তুমি আগে করে সব মনে রাখবে, কেমন? ও বলি দাসী সাধু খাবার বহার ইচ্ছে হয় ও কি ও রে ও। কেন? আমি ঘুরছি নাকি রে? ঘুরছি তো হাওয়া লাগছে, ভালো লাগছে বুঝলি। হাট! গরম লাগছে না? ঘুর। আমি ঘুরছি না, কি করছিস? আমি নাচ করছি। তুই তো আজকে সারাদিন নাচলি রে। হ্যাঁ ওরে কালার বাসি মোহ এই দাঁড়া! বাসি হাট! লোকে কি বলবে দেখলে পরে? বাপরে বাপরে। কোথায় গিয়েছিল তারা? তাই কি কেমন জানো? ওরে চালি ভাজা আর মহটরি ভাজা তাতে দিও দাসী আধার পচারে ও কি ইয়ো রে ইয়ো বলি দাসী সাধু খাবার করো ইচ্ছে হয় ও কি ইয়ো রে ইয়ো। মেলে না, দুপুরের মতো হয় না। মিলে না? তো তুই নেচে দেখা। চাল ভাজা আর মটর ভাজা বললেন না? হ্যাঁ দাসী, তারপরে কি খাবেন বলেন। তারপরে কি খাবো জানো? কি বলেন? ওরে বরে দোমানের হ্যাঁ মিহিদানা বলেন। কালিয়া চকেরি দুধের সাহানা রে ঘিও ঘিও রে ইয়ো ওহলি দাসী সেও খাবার পাহাড় ইচ্ছে হয় ইয়ো ইয়ো রে কি কি বললেন জানো? বর্তমানের মিহিদান। কালিয়া চকের দুধের ছানা। হ্যাঁ। দুটো হলো, তারপরে বলেন। আর কি খাবো জানো? হ্যাঁ বলেন। ওরে লবাবি গঞ্জের বেহুলি বাজি পাকুয়া হাটের পাহাড়ের খিল রে ও কিও রে ইয়ো ওহলি দাসী সেও খাবার পাহাড় ইচ্ছে হয়
নবাবগুলো হচ্ছে বেগুনের বিখ্যাত, হ্যাঁ। আর পাকুয়া হাটে হচ্ছে আমাদের পানের ঠিক বিখ্যাত। বলেছেন। এইসব জায়গার জিনিসগুলো লাগবে। বেশ, তারপরে বলেন আর কি খাবেন? তবে মায়েরা যখন গর্ভবতী হয় না, হ্যাঁ তখন টক খেতে বড় ভালোবাসে। হ্যাঁ, টক। তাই কি কি টক খাবে জানো? বলেন কি কি টক খাবেন? ওই নাই আমরা টঙ্গারে তেঁতুলে টক নিজে হস্তে করিবি পাক হে, কি দাসি সেও খাবার বড় ইচ্ছে হয়, কি ওরে ও। আমরা টক তেঁতুলের টক নিয়ে আসবো। সুন্দর করে নিয়ে এসে রান্না করবে। যখন আমি স্বাদ ভক্ষণ করবো না, তখন এই স্বাদ খাওয়ার সময় খাওয়াবে। টকটা আমাকে চুপি চুপি করে বলতে পারলেন না? কেন? সবার সামনে কেন বললেন? আরে মা, তুমিও খাবে আমার সঙ্গে। আমি কেন খাবো? দেখেন আপনি খেতে চাইলেন, সবার মুখগুলো দেখেন তো, সবার মুখগুলো দেখেন কি হয়েছে অবস্থা। কেন, কি হয়েছে? মুখে লাল পড়ে দেখছেন? ও, টকের কথা শুনে। চুপ চুপ করে আমাকে বলতে পারলেন না? ঠিক আছে, তারপরে বলেন না কি খাবেন? আর কি খাবো জানো? হ্যাঁ। ওই নয় আখারে মাটি গোথারি চাই, তাতে দিও মহিষের দই হে, কি দাসি সেও খাবার বড় ইচ্ছে হয়, কি ওরে ও। কি বললেন? আখার মাটি, মহিষের দইয়ের ফ্যাটের খই, মাটি কেন খেতে যাবেন বলেন তো? তা সে মাটি খেলে কি হয়, না খেলে কি হয় বলেন? তুমি জানো না, কি? মায়েরা যখন এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয়, তখন মায়েদের দাঁত শিরশির করে, যার জন্য আখার মাটি চিবাতে হয়। দাঁত শিরশির করে? হ্যাঁ রে মা। কেন কুল ঘুষতে পারেন না? না, এই আখার মাটি দিয়ে লাগবে? হ্যাঁ। আর খেলে কি হয়, না খেলে কি হয় এটা? খেলে কি হয়, না খেলে কি হয় জানো? হ্যাঁ। যখন মায়েদের বাচ্চা হয়ে যায় না, এই আখার মাটি খেলে এই বাচ্চার মুখ থেকে কখনো লাল পড়ে ও না। তাই? তাহলে আর যদি না খাও, হুম। তাহলে বাচ্চার মুখ থেকে অনেক লাল পড়ে। ঠিক আছে, গোটা আখাটা খেয়ে নেবেন আপনি। তুমি তুমি খাবে? আমি কেন খাবো? আপনি খাবেন। তাহলে হয়ে গেল খাওয়া। হ্যাঁ। আর কি? আর কিছু আছে? না না, নাই। 7 রকমের জিনিস নিয়ে আসবে, নতুন বস্ত্র। তারপর? আর সে কথা বলে দিচ্ছি তোমাকে, তোমার বাবুকে গিয়ে বলবে সে রানীমা একে একে সপ্তম মাসের গর্ভবতী হয়েছে, রানীমা স্বাদ খাবে। যদি স্বাদ না খাওয়াও, তাহলে বাবার বাড়ি গিয়ে স্বাদ খেয়ে আসবে। এই কথাও গিয়ে বলবে তোমার বাবুকে, কেমন? ঠিক আছে, আপনি চিন্তা করবেন, আপনার জন্য আমি আছি। আমি তো জানি, হ্যাঁ। তুমি তো আমার পাশে থাকবেই সবসময়। পাশে থাকি মানে? আমি তো জানি না, সব জায়গায় থাকি। আমাদের ছোট্ট দাসীরা না থাকলেও তুমি সব সময় থাকো। ওরা কোথায় যায়, কোথায় থাকে, ওদেরকে অনেক সময় পাওয়াই যায় না। ঠিক আছে, চল বাজারে যাবো আজকে। কোন বাজারে যাবো বলতো? 22 মাইল, চল। নাচবি? হ্যাঁ, ঠিক আছে। ছোট করে একটা গান বলবো আর চলে যাবো। হ্যাঁ, কোথায় বাজার লাগে বলতো? বৃহস্পতিবার এখানে লাগে না? কোথায় লাগে? আমি জানি না। তোরা নাচবি আর চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আমার মহন ময়না আজও বুঝে না, আমি বোঝাই কেমনে। তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে?
তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া আসে না গো আজ আমার রাতে তুমি ছাড়া মন বসে না আমার কোনো কাজে তুমি ছাড়া আসে না গো আজ আমার রাতে তুমি ছাড়া মন বসে না আমার কোনো কাজে আমার প্রিয় সাথী দিও না ফাঁকি আমার প্রিয় সাথী দিও না ফাঁকি বাড়ির মালিকের উদ্দেশ্যে বলা আমি হচ্ছে যাবো গো শাড়িটা সাতগুলো নিয়ে আসুন মরে। সাত শাড়ি কাপড় যা আছে নিয়ে আসুন তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার সাথে জিনিস নিয়ে আসুন সাথে জিনিসগুলো তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে এই তো নরাজকে রে সেরিয়ে তো নরাজকে দুইটা যদি খুলে পড়ে যায় কি করবি কানের গোলা আছে হ্যাঁ কাকু। আছে এ মা কত বড় বাজার রে বাজার খালি মাথার মাথা রে ওই মানুষ আসবে মানুষ মাথা নিয়ে আসবে না হ্যাঁ তাই তো রে এই যে এদিকে দোকানদার আছে কই দোকান কোথায় গেল ওই ওই দোকান কোথায় গেল না দোকান দোকানদার আবার কোথায় যাবে এটা কিসের দোকান মিষ্টি দেন তো 1.5 পিস দেন কেন ওই 2 পিস 1.5 পিস নিয়ে কি করবি তো টাকা বাঁচা সামনে মেলা আসছে না চড়ক মেলা বুঝিস না 2 পিস নেই 2 পিস দেন দাদা 5,500 টাকা নোট আছে বুঝলেন খুচরা নেই না না মশাই বাকি নিব না আমার বাবার নামটা লিখে রাখেন আমার বাবার নাম হচ্ছে হরেন বেকা ধীরেন সোজা পাগলা টুডু আর সন্ধ্যা টেপা যত বড় নাম বলি খুঁজে পাবে না জীবনে নিতে পারবে না টাকা নিতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। কিসের দোকান এটা খাখা কাকা না রে কাকা ও কাকা বার ভাজা 1 কুইন্টাল দাও তো ওই 1 কুইন্টাল নিয়ে কি করবি 100 গ্রাম নে না 25 গ্রাম দেন 25 না রে 25 25 গ্রাম 25 গ্রাম দেন তো হ্যাঁ আর পয়সা দেন না জোর করে নিয়ে চলে যাবো আপনি চিনেন আমাকে 250 গ্রাম দিন দেন দাদা 3,500 টাকা নোট আছে বুঝলেন আমার ভাইয়ের নামটা লিখে রাখেন হ্যাঁ, বলে দে। আমার ভাইয়ের নাম হচ্ছে শ্রী শ্রী বিশ্রী বাঁশ ডগলা কুঞ্চি চরণ ওই তোর ভাইয়ের যত বড় নাম দিল নিজে পাবে না কাউকে টাকা নিতে পারবে না হ্যাঁ, টাকা মাথায় কত বুদ্ধি কাজে আছে, লাগবে বল। হ্যাঁ স্বাদ নিয়ে চলে এসছে না রানীমাকে ডাক কোথায় রানীমা তাড়াতাড়ি আসেন হয় আমার শরীর চলে না সারাদিন নাচছি না ঠিক আছে হ্যাঁ এদিকে মুখ কোন এদিকে এদিকে লোকজন আছে না এদিকে আপনারা সবাই আসবেন সবাই এসে রানীমাকে স্বাদ খাবেন কে ফাঁকি দিবেন না কিন্তু বসেন স্বাদ আপনাদেরকে নিয়ে আনতে হবে না স্বাদ এখানে বাড়ির মানে স্বাদের আয়োজন করেছি আপনারা শুধু এসে খাওয়াবেন ধীরে ধীরে বসেন স্বাদ খাই সন কারানি মনের আনন্দে রে ও কিও রে ও হো রানীমা স্বাদ খাই রে স্বাদ খাই সন কারানি মনে দয়া নন্দে রে ও কিও রে ও হো রানীমা স্বাদ
তোর ভাজা না তাহাতে দিল তার কুটা ওই না খাই গেলা দিবে রে অকিয়া রে ও রানীমা সাদি খায় রে বর্ধমানে মিহিদানা না কালিয়া টপে দুধের ছানা না খাওয়াই পেলা দিল রে প্রিয় রে ও রানীমা সাজি খাই রে নবাবি গঞ্জে বেগুন ভাজি না পাকুয়া হাটে পানের কিলি না খাই গেলা দিল রে প্রিয় রে ও রানীমা সাজি খাই রে পানকার বন্দি আছিল না সাজ খাওয়াতে লাগিল না মনে রয়া নদে রে অকিল রে ও রানীমা সাজি খায় রে সানিকার মাছি আসিবে না চাঁদ খাওয়াতে লাগিবে না মনে রয়া নদে রে প্রিয় রে ও রানীমা সাজি খায় রে হ্যাঁ আসেন তাড়াতাড়ি খাওয়ান কি গল্প করেন খাওয়ান তাড়াতাড়ি খাওয়াবেন তবে তো চট করে হবে ও তোরা আইলো আয় রানী মাকে চাঁদ খাওয়া তোরা তোরা আইলো আয় রানী মাকে চাঁদ খাওয়া তোরা বর্ধমানে মিহিদানা খাওয়াতে লাগিল রে বর্ধমানে মিহিদানা খাওয়াতে লাগিল রে তোরা আইলো আয় রানী মাকে চাঁদ খাওয়া তোরা আইলো অনেকার মাছি আসিবে সাদ খাওয়াতে লাগিবে অনেকার মাছি আসিবে সাদ খাওয়াতে লাগিবে তোরা আইলো আয় রানী মাকে চাঁদ খাওয়া আসবে আছেন সবাই আসেন অনেক লোক বলে আসবে কালকা দেখছি কত লোক হয় তারপরে দেখছি মানে দরজা কি করে বেড়া বাঁধে দিব না কালকে দুপুরবেলা বল সবাই আসেন আসবেন সবাই
এখানে কিন্তু অনেকবার গান করেছি, মানে কতবার গোনা যাবে না, কিন্তু সবাই স্বাদ খাওয়ায় এসে কিন্তু। আর যদি কেউ না খাওয়ায় আসে তাহলে বুঝবো সামনে ভোট। হ্যাঁ, আসুন সবাই একটা গান শুনুন ছোট্ট করে। ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে দুই নয়ন ভরে, তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে আইনা কাছেতে। তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে দুই নয়ন ভরে। যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে। তুই তো যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে। জ্বলবো আমি চিতার আগুনে। ও সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে দুই নয়ন ভরে। কালকে যেত বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, ভাঙবে আমার ভোর বেলাতে দেখবে সবাই আমার মজা মন। কালকে যেত বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, ভাঙবে
হয়েছে হয়েছে হয়ে গেছে না হয়ে গেছে রান্না ওঠেন